আল্লাহ তালার মার দুনিয়ার বাইর। ভাই এমন একটা বিপদ হয়েছে আমাদের, দেখেন এই যে কত ধান, প্রায় 2.5 বিঘা ধান কাটি ফেলা ফেলা রাখছি। আষাঢ় মাস একটা না, আর 4 দিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই যে এখানে প্রায় 2-3 ধান কাটেছি, মানে গোছানোর টাইমও পাই নাই। কি হয়েছে আপনাদের একটু দেখাই, দেখেন এই দেখেন কি অবস্থা হয়েছে, দেখছেন দেখছেন না? প্রত্যেকটি আটিত ধান জ্বালা গাছ হয়ে গেছে, মানে টেনশনে মাথা কাজ করতেছে না, রাত্রি ঘুমই আসে না। প্রায় 40-50 মণ ধান, তার বেশি ছাড়া কম হবে না, কাটিয়ে থুইছি। মানে যে 4-5টা দিন কাটিয়ে রাখছি, সব বৃষ্টি পড়তেছে, সব জ্বালা যাচ্ছে। প্রত্যেকটা আটি খাড়া করে রাখছে, তাও জ্বালা যাচ্ছে। মানে কি বলবো ভাই, ভাষা নাই। আল্লাহ তালা যদি রক্ষা না করে, এখান থেকে আর বাঁচার উপায় নাই। কারণ ধানে যদি আপনার বীজ জ্বালা যায়, ওই ধানটা তো ভিতরে দুধ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। মানে এবারে ধান হয়তো বা খের ছাড়া ধান আর মনে হয় বাদ নিতে পারবো না। এই যে অবস্থা পুরা, মানে আজকে সকালে আসি দেখার পরে পুরা মাথা টাথা একদম শেষ। এত ধান ভাই, কাটি কাটি থুইছি, দেখছেন কি অবস্থা হয়েছে? সব গেজা গেছে, গেজা গেজা, মানে ভরা গেছে। আল্লাহ এত বড় বিপদ এবার দিচ্ছে কেন জানি না, তবুও আল্লাহর উপর ভরসা দেখে মালিক কি করে। আল্লাহ পাক যদি সহায় থাকে, ইনশাল্লাহ সুবিধা দিলেও গেটাঘাট করে বললি ধান করে বাড়িতে নিয়ে যাইতে পারি। দেখছেন কত ধান কাটি কাটি ফেলা রাখছি, প্রত্যেকটি ধান গেজা গেছে। এটা বলে বোঝানোর মতো অবসর নেই ভাই, কেমন যে লাগতেছে এটা আমি জানতেছি, আর আল্লাহ পাক জানে।